আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াসরিবে বসবাস করতেন। যখন সুয়াইদ বিন সামিত ও ইয়াস বিন মুআজ মারুফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাবের কথা তিনি জানতে পারলেন, তখন তার হৃদয়ে প্রচণ্ড একটি কম্পনের মতো অবস্থান অনুভব করেন এবং সেটি তার ইসলাম গ্রহণের কারণ হয়ে দাঁড়ালো। তার ইসলাম গ্রহণের ঘটনা বিস্তারিতভাবে বুখারীতে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা মতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছিলাম গিফার গোত্রের একজন লোক। আমি জানতে পারলাম মক্কায় এমন একজন লোকের আবির্ভাব হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবি করছেন। আমি আমার ভাইকে বললাম, তুমি লোকটির নিকট গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলো এবং খবর নিয়ে আসো। সে সেখানে গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলার পর ফিরে এলো। আমি তাকে বললাম, কি খবর এনেছ? সে বলল, আল্লাহর শপথ, আমি এমন মানুষ দেখেছি যিনি ভালোর জন্য আদেশ এবং মন্দের জন্য নিষেধ করেন। আমি বললাম, তুমি সন্তোষজনক উত্তর দিলে না। শেষ পর্যন্ত আমি নিজেই কাঁধে খাদ্যের ঝুলি এবং লাঠি নিয়ে মক্কার পথে যাত্রা করলাম। সেখানে পৌঁছে গেলাম, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতাম না এবং তার সম্পর্কে কাউকে জিজ্ঞেস করব তাও সাহস পাচ্ছিলাম না। ফলে আমি পানি পান করতাম এবং মসজিদে হারামে পড়ে থাকতাম। শেষ পর্যন্ত আমার নিকট দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন। তিনি আমাকে দেখে বললেন, আপনাকে বিদেশি মনে হয়? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, জি হ্যাঁ। আমি তার সঙ্গে চললাম। পথ চলতে চলতে তার সঙ্গে নিহায়াতি মামুলি গোছের কিছু কথাবার্তা হলো। তিনি আমাকে কিছু বলেননি। যে উদ্দেশ্য আমার আগমন সম্পর্কে আমিও তাকে তেমন কিছু বললাম না। এভাবে রাত অতিবাহিত হলো। সকাল হতে না হতেই আমি এই উদ্দেশ্যে মসজিদুল হারামে গেলাম। সেখানে কোনো লোককে পেলাম তার নিকট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাইব, কিন্তু সেখানে এমন কেউ ছিল না যে তার সম্পর্কে কিছু বলবো। শেষ পর্যন্ত দেখলাম আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা সেখান দিয়ে কোথাও যাচ্ছিলেন। আমাকে দেখে তিনি কতটা যেন নিজেই বললেন, এই লোক দেখছি এখনো তার ঠিকানা খুঁজে পায়নি। আমি বললাম, আপনি ঠিকই বলেছেন। তিনি বললেন, ভালো, আপনি আমার সঙ্গে চলুন। এক পর্যায়ে তিনি আমাকে বললেন, আচ্ছা বলুন, আপনার ব্যাপারটা কি? কি উদ্দেশ্যে আপনি শহরে এসেছেন? আমি বললাম, আমার আগমনের উদ্দেশ্য সম্পর্কে আমি যা বলবো, আপনি যদি তা গোপন রাখেন তাহলে আপনাকে আমি বলতে পারি। তিনি বললেন, ঠিক আছে, আমি সেটাই করব। অবস্থায় পরিপ্রেক্ষিতে আমি বললাম, আমি জানতে পেরেছি এখানে এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেন। আমি আমার ভাইকে পাঠিয়েছিলাম এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে তার সঙ্গে কথাবার্তা বলার জন্য, কিন্তু সে ফিরে গিয়ে আমাকে সন্তোষজনক কোনো কিছুই জানাতে পারেনি। তাই আমি ভাবলাম নিজে গিয়েই সাক্ষাৎ করি, তার সঙ্গে কথাবার্তা বলে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই, আপনি সঠিক জায়গাতেই পৌঁছেছেন। শুনুন, আমার যাত্রা তার দিকেই। আমি সেখানে প্রবেশ করব, আপনিও সেখানে প্রবেশ করবেন।
যদি এমন কোনো লোক দেখি যে আপনার জন্য বিপজ্জনক হতে পারে, তাহলে আমি তখন কোনো প্রাচীরের গায়ে লাগিয়ে এমন ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব যা দেখে মনে হবে যেন আমি আমার জুতো ঠিক করছি। আপনি তখনও হাঁটতেই থাকবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যাত্রা শুরু করলেন। আমিও তাকে অনুসরণ করলাম। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে উপস্থিত হলেন। আমি তার সঙ্গে সেখানে উপস্থিত হয়নি। নিবেদন করলাম, হে নবীজি, আমার নিকট ইসলাম পেশ করুন। হৃদয়স্পর্শী ভাব ও ভাষায় মাধ্যমে তিনি আমার নিকট ইসলামের মূল বক্তব্য পেশ করেন। বিষয় ও বক্তব্য অভিভূত হয়ে আমি তখনই ইসলাম গ্রহণ করলাম। এরপর তিনি আমাকে বললেন, হে আবু যর, যার এই ব্যাপারটি গোপন রাখো এবং নিজ এলাকায় চলে যাও। যখন আমার বিজয় সংবাদ অবগত হবে তখন আমার নিকট চলে আসবে। আমি বললাম, সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্যের বাণীবাহক হিসেবে প্রেরণ করেছেন, আমি তাদের মধ্যে উচ্চ কণ্ঠে এবং সত্যের বাণী প্রচার করব। এরপর আমি মসজিদুল হারামে গেলাম। কুরাইশ গোত্রের কিছু সংখ্যক লোককে সেখানে উপস্থিত ছিল। আমি তাদের লক্ষ্য করে বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও নবীজি। আমার মুখ থেকে তাওহীদের বাণী শোনা মাত্র কুরাইশ মুশরিকরা এমন ভাবে আমাকে মারপিট শুরু করলো যেন আমি মরে যাই। এমনই এক অবস্থার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জনতার ভিড়ের মধ্যে উঁকি দিয়ে আমাকে দেখতে পেলেন এবং কুরাইশদের লক্ষ্য করে বললেন, তোমরা ধ্বংস হও, তোমরা গেফার গোত্রের একজন লোককে মারপিট করছো, অথচ তোমাদের সফর এবং ব্যবসার জন্য যাতায়াতের পথই হচ্ছে গেফার গোত্রের মধ্য দিয়ে। এই কথা শোনার পর তাদের টনক নড়ল এবং তারা আমাকে ছেড়ে দিয়ে সেখান থেকে সরে পড়ল। দ্বিতীয় দিন সকাল হলে আমি আবারও সেখানে গেলাম এবং আগের দিন যা বললাম সেদিনও তা বললাম। উচ্চ কণ্ঠে উচ্চারণ করলাম তাওহীদের বাণী, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার উচ্চারিত কালেমা শাহাদাত শ্রবণের পর আগের মতোই তারা আমাকে মারপিট করলো। সেদিনও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের হাত থেকে আমাকে উদ্ধার করেন। তিনি আমার প্রতি ঝুঁকে পড়ে কুরাইশদের লক্ষ্য করে আবারও সেই কথাগুলো বলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দ্বিতীয় পার্ট আসতেছে।